প্রথমে আমার সাংবাদিক ভাই বোনদের জানাই নতুন বছরের শুভেচ্ছা। এভাবে সবার সাথে এই প্রথম দেখা হলো। হয়তো শুটিংয়ে খুব ইচ্ছে থাকলেও সবার সাথে দেখা করা বা মিট করা পসিবল হয় না। সো হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান। আর আজকে আসলে আমরা যেটা মমতাজ মেহেদি প্রেজেন্স যে প্রোগ্রামটাতে আমরা এসেছি, মিস্টার অ্যান্ড মিস গ্ল্যামার লুক 2025, এখানে গ্র্যান্ড ফিনালে হলো আজকে এবং জাজ হিসেবে এখানে ইনভাইটেড হয়ে খুব ভালো লাগছে। আই এম সো অনার্ড। আর অবশ্যই আসলে এই ধরনের নতুনদের নিয়ে যখন কোনো কম্পিটিশন হয় আমাদের মিডিয়াতে, আমার ভালো লাগে যখন সুস্থ কম্পিটিশনগুলো হয়, কারণ তাদেরকে যেভাবে গ্রুমিং করানো হয়, সেটা অভিনয় হোক, সেটা গানে হোক, নাচে হোক, সব কিছু মিলিয়ে আসলে এই কম্পিটিশনটা আমি দেখলাম যে গ্ল্যামার লোক। সো যেভাবে তাদেরকে গ্রুমিং করানো হলো এবং তারা যেভাবে পার্টিসিপেট করলেন, যেভাবে পারফর্ম করলেন, সত্যি ভীষণ প্রশংসনীয়। আমার মনে হয় যে সব চ্যানেল বা যারা যারা এই উদ্যোগগুলো নিচ্ছেন, অর্গানাইজার্স, সবার প্রতি আমার পক্ষ থেকে অনেক শুভকামনা। শুধুমাত্র কম্পিটিশনেই যেন সীমাবদ্ধ না থাকে, তাদেরকে যেন আমরা বিভিন্ন সেক্টরে পাই। আর আমি আসলে জাজ হিসেবে না, আমি বলবো যে একজন কলিগ হিসেবে, কারণ আমরাও যেটা দেখেছি যে আমরা একটা সময় সবাই কিন্তু নতুন থাকি, আস্তে আস্তে কাজ করে করে আমাদের এক্সপিরিয়েন্স হয়। সো আমার তাদের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং বেস্ট উইশেস। যারা চ্যাম্পিয়ন হয়েছে তাদের জন্য, আর যারা ফার্স্ট সেকেন্ড থার্ডে থাকতে পারেনি তাদের জন্য অনেক ভালোবাসা, কারণ তারাও কিন্তু, আমরা স্কুল কলেজে অনেক সময় দেখি যে ফার্স্ট সেকেন্ড থার্ড হলেই যে তারা জীবনে অনেক বেশি শাইন করে তাও না, যারা অনেক পিছিয়ে থাকে তারাও কিন্তু লাইফে অনেক ভালো ভালো পজিশনে চলে যায়। তো সবার জন্য অনেক অনেক ভালোবাসা। আমরা দেখছিলাম আপনাদের ভক্ত অনেক ভক্ত এসে কথা বলে ছবি তোলে, কিন্তু আপনাদের পার্টিসিপেট ছিলেন তাদের জন্য একদম বলছিলেন আপনার সে খুব ভক্ত, অনেক স্মৃতি বলছিলেন। এই বিষয়টা আসলে কেমন লাগে যে এটুসি করে মানুষ চলে আসছে, তারা আপনার আসলে ভক্ত, এই স্মৃতিগুলো কেমন ভালো লাগে আসলে যখন আজকে মানে বলে না যে আমরা বিচারকের চেয়ারে বসে যখন নিজেদের ভালোবাসার কথা শুনি, যখন পার্টিসিপেন্টসরা বলছিলেন যে আমার শুটিং দেখার জন্য অনেকক্ষণ ওয়েট করছিলেন শুটিং সেটের বাইরে, বা আমি তাদের পছন্দের অভিনেত্রী বা নায়িকা, এটা আসলে আমার মনে হয় এই প্রাপ্তির জন্যই তো আমরা কাজ করি। সো এর থেকে বড় পাওয়া আর একজন আর্টিস্ট হিসেবে আর কি হতে পারে। খুব ভালো লেগেছে। হ্যাঁ, উপরের কাছে আবার একটু ফিরে যাই। কয়েকদিন আগে একটা ফটোশুট দেখলাম গৌতম দার, সম্ভবত গায়ে হলুদ এই টাইপের কিছু একটা ছিল। গায়ে হলুদ বিয়ে। বিয়ে, হ্যাঁ। এটা সম্পর্কে একটু যদি আমাদের বলতেন। আচ্ছা, আমি দাদার কথা যেটা হয় আসলে, আমি যেহেতু ফিল্ম অ্যাক্ট্রেস, আমার মানে বলে না যে মূল পরিচয়টাই হচ্ছে একজন অভিনেত্রী চলচ্চিত্রের। তার বাইরে যখন ব্র্যান্ডিং এক্সক্লুসিভ ফটোশ্যুটগুলো করা হয়, সেই যাত্রাটা আমার কিন্তু, আমি বরাবরই বলেছি যে দাদার হাত ধরে। দাদা সবসময়, আমি যতই বলি দাদা আমার সিনেমার শুটিং আছে, আমার কাজ আছে, দাদা বলে প্লিজ না, এর মধ্যেই টাইম বের করতে হবে। কারণ হয় না, ব্র্যান্ডিংগুলো আসলে চায় যে তারা তাদের ভালোবাসার মানুষদেরকে নিয়ে কাজ করতে। সেক্ষেত্রে যখন এ ধরনের শ্যুটগুলো থাকে, আমরা সামনে অনেক ফেস্টিভ মাথায় রেখেই এই শ্যুটগুলো করেছি। সো একটা শ্যুট ছিল গায়ে হলুদ এবং বিয়ের। সো সব কিছু মিলে খুবই সবার পছন্দ হয়েছে এবং দাদা এতটা প্ল্যান করে করে, কারণ দাদা সবসময় জানে যে আমি যেহেতু মডেল না, মূলত আমি একজন অ্যাক্ট্রেস, সেটা মাথায় রেখে উনি অনেক ধরনের স্টোরি প্ল্যানিং করে। অনেকদিন So, আলোচনা করি অনেক আলোচনা করে, অনেক ডিসকাস করে, অনেক বেশি হার্ডওয়ার্ক করে। সো সেটার জন্য আমি বলবো যে দাদা স্পেশালি ধন্যবাদ আসলে পায় আমাদের সবার কাছ থেকে। এটা ড্রিমস বিউটি সেলুনের শুট ছিল, খুব এক্সক্লুসিভ একটা শুট ছিল, খুবই মানে অনেক কষ্ট করতে খুব হয়েছে। বুবলির সাথে আমার হয়তো দিনের পর দিন বা রাতের পর আমরা ডিসকাস করেছি যে বুবলি এই করতে চাই, ওই করতে চাই, এই করতে চাই, শেষ পর্যন্ত আমরা সাকসেস হয়েছি। অনেক আলোচনার পর সাকসেস হয়েছে, তাই না? একদমই দাদা। মানে খুব ভালো ছিল। আপু, তারকা মানে হচ্ছে অনেক যখনই কলেজে ঘুরলো, সেটা বলিউড হতে পারে, ঢালিউড হতে পারে। আর সম্প্রতি আমরা এরকম একটা গুঞ্জনের মুখে